Hey everyone, welcome back to my channel. Welcome to a new video. Hope you all are doing well. So আজকে আমি আরও একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে চলে এসেছি। কত অ্যাট্রাকটিভ আইজ আর নিউড লিপসের সাথে খুব ইজি বিগিনার ফ্রেন্ডলি একটা লুক। সো লেটস বিগিন। ফার্স্ট ফরএভার 52 এর কনসিলার প্যালেটটা অ্যাপ্লাই করছি। আমি আমার আমি আইব্রাউটা আগে ড্র করেছি, তো আইব্রাউটাকে শার্প করছি অ্যান্ড দেন আমার আইলিডটাকেও অ্যাপ্লাই করেছি কনসিলারটা কভারেজের জন্য, যাতে আমার আই শ্যাডোর পিগমেন্টেশনটা সুন্দর হয়। তো এটাকে আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা জাস্ট আই মেকআপের আগে আইলিডে একটা বেস ক্রিয়েট করেছি। সো ব্লেন্ডিংটা মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আমার আইলিডের বেসটাকে সেট করে নেবো ফিটমির কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। একটা স্মল ফ্লাফি ব্রাশ নিয়েছি আর তাতে কিছুটা প্রোডাক্ট নিয়ে আইলিডে জাস্ট অ্যাপ্লাই করছি বেসটাকে সেট করার জন্য। আর নেক্সট আমি আই শ্যাডোতে মুভ অন করছি। আই শ্যাডোর জন্য আমি এখানে দুখানা প্যালেট ইউজ করেছি, লাকি চার্ম আর একটা হলো আন্ডার দ্য সি। তো ফার্স্টে আমি আন্ডার দ্য সি প্যালেটটা থেকে ইয়েলো কালারের একটা শেডকে ফ্লাফি ব্রাশে নিয়েছি অ্যান্ড ওটাকে আমি ব্লেন্ড করছি। আর আস্তে আস্তে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কালারটাকে একটু বিল্ড আপ করার চেষ্টা করছি, যেহেতু ইয়েলো একটু লাইট, অন্যান্য শেডের থেকে একটু লাইট হয়। অ্যান্ড নেক্সট আমি আরও একটা লাইট গ্রিন কাইন্ড অফ শেড নিয়েছি, ওটাকেও ক্রিজে ওই ইয়েলো কালারটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ওই গ্রিন শেডের থেকে আরও 2 শেড ডার্কার একটা শেডকে ফ্লাফি ব্রাশেই পিক করেছি, ওই সেম ব্রাশেই। আর ওটাকে আমি আমার আউটার ভি থেকে ইনার কর্নারের দিকে প্লাস ক্রিজ থেকেই ভালো করে ব্লেন্ড করছি। এখানে যেহেতু আমি এই আই লুকটা ক্রিয়েট করতে অনেক কটা শেডস অ্যাপ্লাই করেছি আইলিডে, তো প্রত্যেকটা শেডকে একে অপরের সাথে ভালোভাবে ব্লেন্ড করতে হবে খুব ভালোভাবে, যাতে দেখতে আই লুকটা খুব সুন্দর লাগে। নেক্সট আমি ছোটো ফ্লাফি ব্রাশটাতে তার থেকে ওই গ্রিন শেডটার থেকে আরও 2 শেড ডার্কার একটা শেড নিয়ে জাস্ট আউটার ভিতেই ভালোভাবে অ্যাপ্লাই করেছি অ্যান্ড আমার আইলিডের 1/3 পোর্শনটাকে কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিয়েছিলাম। আর নেক্সট আমি এই লাকি চার্ম প্যালেটটা থেকে এই গ্রিনিশ ইয়েলোইশ কাইন্ড অফ একটা শিমারি শেডকে পিক করেছিলাম আমার আইলিডের 1/3 পোর্শনে অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড আগেন আমি ওই স্মল ফ্লাফি ব্রাশটা দিয়ে পুরো এজেসগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে আই লুকটা খুব ইভেন লাগে দেখতে। খুব ইজি একটা আই লুক, তোমরা খুব ইজিলি এটাকে করতে পারবে। তো নেক্সট আমি প্রাইমারের জন্য সুইস বিউটির মেকআপ বেসটা অ্যাপ্লাই করেছিলাম। এটা একটা ইলুমিনেটিং মেকআপ বেস অর আ প্রাইমার, খুব ভালো প্লাস অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি। যারা যারা এই উইন্টার সিজনে একটা ভালো অ্যাফোর্ডেবল প্রাইমার আর মেকআপ বেস খুঁজছো, দেন এটাকে ট্রাই করতে পারো। এটাকে আমার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ফরএভার 52 এ কনসিলার প্যালেটটা থেকে এই অরেঞ্জ কালার কারেক্টারটাকে স্মল ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার আন্ডার আই এরিয়াটাতে ভালোভাবে অ্যাপ্লাই করছি। তার সাথে সাথে আমার নোজের আশেপাশে কিছু ডার্ক স্পট রয়েছে অ্যান্ড মাউথের অ্যারাউন্ড এরিয়াটাতেও অ্যাপ্লাই করছি। এই এরিয়াগুলো আমার ফেসের নর্মাল স্কিন টোনের থেকে একটু ডার্কার, তো সেই জন্য আমি অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করছি। তো এটাকে আমি আমার ফিঙ্গার দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ফিঙ্গার দিয়ে যে কোনো প্রোডাক্ট বেশিরভাগ তোমরা ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করবে, কারণ প্রোডাক্টটা ওয়ার্ম আপ হবে আর ব্লেন্ডিংটা খুব ভালো হবে। সো নেক্সট আমি ইয়েলো কনসিলারটাকে নিয়েছি আর এটাকেও আমি আমার আন্ডার আইতে আর যেখানে যেখানে অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করেছিলাম সেখানেই অ্যাপ্লাই করেছি। আর এটাকেও আমি আমার ফিঙ্গার দিয়েই ভালোভাবে ব্লেন্ড করেছি। এই দুটো কনসিলার ইউজ করলাম কারণ আমি যখন এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, দেন হাইলাইট করার জন্য ফেসটাকে হাই পয়েন্টসগুলোকে কনসিলার অ্যাপ্লাই করবো এর থেকে লাইটার শেড, তখন পুরো ফেসটা ইভেন লাগবে দেখতে। নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য আমার অল টাইম ফেভারিট মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন, আর এটাতে আমার শেড হলো 128 ওয়ার্ম নিউড। সো এটাকে আমি ফিঙ্গারে একটু নিয়ে নিয়েছি 2 ড্রপস মতো, আর সেটাকে আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করছি, একটু ওয়ার্ম আপ করার চেষ্টা করছি প্রোডাক্টটাকে, আর ফেসে অ্যাপ্লাই করে ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। যারা যারা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করো তারা ব্লেন্ডারটাকে একটু ওয়েট করে নিয়েই ব্লেন্ড করবে ফাউন্ডেশনটা, এতে অ্যাপ্লিকেশনটা খুব স্মুথ হয় মেকআপ বেসের।
নেক্সট আমি কনসিলারের জন্য এনওয়াই বে কনসিলারটা অ্যাপ্লাই করছি। খুব অ্যাফোর্ডেবল একটা কনসিলার, বিগিনার্সদের জন্য বলছি, যারা যারা নিতে চাও নিতে পারো, খুব ভালো। তো এটাকে আমি ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করেছি, আর আমার আন্ডার আই এরিয়াটাতেও অ্যাপ্লাই করেছি, আর মাউথের অ্যারাউন্ড এরিয়াটাতেও অ্যাপ্লাই করেছিলাম। তো এটাকে আমি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করছি। এমনিতে আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করি, ফাউন্ডেশনটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে আমি ওটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি পুরো বেসটাকে সেট করেছি ল্যাকমি লুজ পাউডারটা দিয়ে। নেক্সট আমি কন্ট্রোল ব্লাশ হাইলাইটারের জন্য এনওয়াইবের ফেস প্যালেটটা ইউজ করেছি, আর এখান থেকে আমি ব্রাউন কন্ট্রোল শেডটাকে নিয়েই আমি এটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেটা থেকে কিছুটা প্রোডাক্ট নিয়ে আমার নোজটাকে কন্ট্রোলিং করছিলাম, আর মিডল থেকে আমি একটু কনসিলারও দিয়ে দিয়েছিলাম অ্যান্ড ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। অ্যান্ড দেন কিছুটা লুজ পাউডার নিয়ে নোজের সাইডে অ্যাপ্লাই করেছিলাম বেক করার জন্য, আর ফেসে যে এক্সেসিভ পাউডারটা ছিল সেটাকে আমি এই ফ্লাফি ব্রাশটা দিয়ে ব্রাশ আউট করে দিচ্ছিলাম। সো নেক্সট আমি কন্ট্রোলিং করে নিয়েছিলাম ব্রাউন শেডটাকে নিয়ে, আর জল লাইনটাকে ভুলবে না, আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যে জল লাইনটাকে ভুলবে না, আর যাদের কপাল আমার মতো বড় তারা ফোরহেডটাকেও ভুলবে না, কন্ট্রোলিংটা মাস্ট করবে। তো ব্লাশের জন্য আমি ওই সেম প্যালেটটাই ইউজ করেছি, আর সেখান থেকে এই ব্লাশ নিয়ে আমি আমার অ্যাপেল অফ দ্য চিকস থেকে চিক বোনসের দিকে অ্যাপ্লাই করেছি যাতে ফেসটা লিফটেড লাগে, আর আমার এই ট্রিকটা খুব ভালো লাগে। আর একটু নোজ, টিপ অফ দ্য নোজে অ্যান্ড চিনেও অ্যাপ্লাই করেছিলাম, আর পুরো বেসটাকে সেট করে নিয়েছিলাম এনওয়াইবের সেটিং স্প্রেটা দিয়ে, অ্যান্ড দেন একটু ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম ফেসটাকে। আর আমি ওই সেম প্যালেট থেকেই রোজ গোল্ড হাইলাইটারটা নিয়েই আমি ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করেছিলাম। আর লাইনারের জন্য আমি মেবেলিনের কালারসাল আইলাইনারটা, এটা আমার খুব ফেভারিট একটা আইলাইনার, তো এটাকে দিয়ে একটা উইং লাইনার ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড ফক্সি আইজের জন্য একটু ইনার কর্নারের দিকে লাইন করেছিলাম লাইনার দিয়ে। অ্যান্ড কাজলের জন্য সুগারের কাজল, আর মাস্কারার জন্য মেবেলিনের স্কাই হাই মাস্কারা, এটা আমার রিসেন্ট ফেভারিট মাস্কারা। তো যারা যারা ভালো একটা অ্যাফোর্ডেবল মাস্কারা চাইছো দেন ডেফিনেটলি এটাকে ট্রাই করো। আর লিপ লাইনারের জন্য সুইস বিউটির লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছিলাম। আর পাউডি লিপসের জন্য লাইনারটাকে লিপসের মিডিল পোর্শানে একটু অ্যাপ্লাই করবে, অ্যান্ড লিপসের আউটার পোর্শানে একটু আমি যেরকমভাবে অ্যাপ্লাই করছি এক্স্যাক্টলি সেরকমভাবে একটু অ্যাপ্লাই করবে, অ্যান্ড দেন লিপস্টিক অ্যাপ্লাই করে নেবে। তো লিপস্টিকের জন্য আমি এখানে মেকআপ রেভলিউশনের লিপস্টিক অ্যাপ্লাই করছি, আর এর শেড হলো CE0। And that's the final look. Hope it's helpful to you everyone, and then if you like this video, don't forget to like, share and subscribe to my channel. It's more Priya, and I'll catch you in the next one. Bye.